ভারত পাকিস্তান সংঘাতের জের আচমকা স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025। তবে বোর্ডের নির্দেশে 17ই মে থেকে শুরু হতে চলেছে আইপিএল 2025-এর বাকি অংশ। কিন্তু আইপিএল আবারও শুরু হলেও বিদেশি প্লেয়ারদের নিয়ে মাথায় আকাশ ভেঙেছে একাধিক টিমের। প্রশ্ন উঠছে, আদৌ কি বিদেশি প্লেয়াররা ভারতে ফিরবেন? কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেই আসরে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। তাছাড়া ওয়ানডে সিরিজ রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ফলে এই 4 টিমের বিদেশিদের নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে আইপিএল টিমগুলির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রাক্কালে মঙ্গলবারই দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। অন্যদিকে ইংল্যান্ডের তরফে ওয়ানডে সিরিজের দল ঘোষিত করা হয়েছে। আর এরপরই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিদেশি প্লেয়ারদের কামব্যাক নিয়ে। কাজেই প্রশ্ন থেকে যায়, আইপিএল খেলতে এবার কোন কোন বিদেশিকে পাবে টিমগুলি? কেকেআরের অবস্থাই বা কেমন? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আচমকা স্থগিত হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে আরসিবি। শোনা যাচ্ছে সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকায় সেই আসরের জন্য প্রস্তুতি শুরু করবেন অস্ট্রেলিয়ার জশ হেজেলউড ও প্রোটিয়া তারকা লুঙ্গি এঙ্গিডি। মনে করা হচ্ছে এই দুই পেসারকে এ মরশুমে আর পাচ্ছেন না বিরাট কোহলির টিম। তাছাড়াও অজি তারকা হ্যাজেলউডের চোট রয়েছে, কাজেই তার খেলার সম্ভাবনা একেবারেই নগণ্য। পাশাপাশি ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নেবেন রোমারিও শেফার্ড ও টম বেথেল। কাজেই এই দুই তারকার ভারতে আসার সম্ভাবনা আপাতত খুব একটা নেই। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশের লড়াইয়ে বিদেশি পেসার মিলিয়ে 4-5 জনকে নিয়ে সমস্যায় পড়তে পারে আরসিবি। তবে স্বস্তির খবর, ইংল্যান্ড টিমের নাম নেই লিয়াম লিভিংস্টোনের। ফলে তাকে পেলেও পেতে পারে আরসিবি। বাকি টিমগুলির তুলনায় লাভের ঘরে থাকতে পারে কেকেআর। কেননা নাইট শিবিরে যে কয়েকজন বিদেশি প্লেয়ার রয়েছেন তাদের মধ্যে আন্দ্রে রাসেল ও সুনীল নারিন ওয়েস্ট ইন্ডিজের টিমে নেই। দেশের হয়ে ক্রিকেট থেকে সরে গিয়েছেন অনেক আগেই। এছাড়াও ক্যারিবিয়ান তারকা রবম্যান পাওয়েল জাতীয় টিমে খেলবেন কিনা তা নিয়ে নিশ্চিত নয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পাননি স্পেন্সার জনসন। পাশাপাশি ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী সাউথ আফ্রিকার কুইন্টন ডিকক অনেক আগেই অবসর নিয়েছেন। কাজেই বলা যায় সব ঠিক থাকলে টিমের অধিকাংশ বিদেশিকে বাকি লড়াইয়ে পাবে কেকেআর। অ্যান্ড্রিক নকিয়াকে নিয়েও সুখবর পেতে পারে কলকাতা।